নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই যেখানে যেভাবে আছেন না কেন খুব ভালো থাকবেন। রাধারানীর আশীর্বাদ যেন আপনাদের সবার সাথে সব সময় থাকে। কালকে আমি প্রথমবার আমার এই চ্যানেলে একটা পডকাস্ট শেয়ার করেছি। আপনাদের সবার প্রচুর প্রচুর ভালোবাসা সেখানে এসেছে, আর রীতিমতন প্রচুর কমেন্টও ছিল সেখানে। তো এই যারা যারা আমার এই ফার্স্ট পডকাস্টকে এতটা সাপোর্ট করেছেন, শুধু একটা থ্যাংক ইউ লিখে দিলে আমার মনে হচ্ছিল না ধন্যবাদটা ভালো মতন করে জানানো যেত। সেই জন্য আমি ভাবলাম আপনাদের সবার জন্য এই ভিডিওটা করি। যারা যারা এখানকার এই ভিডিওর ভিউয়ার্স রয়েছেন আর যারা সাবস্ক্রাইবার রয়েছেন, লাইক করেছেন, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। রাধারানীর আশীর্বাদ যেন সবসময় আপনাদের সাথে থাকে। অনেকের অনেক কমেন্ট তো এখানে ছিলই, কিন্তু তার সাথে সাথে বেশ কয়েকটা প্রশ্নও ছিল। তো আমার মনে হলো একটা ভিডিও বানিয়ে দিই, যাতে সবার সব প্রশ্নের উত্তরটা আমি সহজেই দিতে পারি। একটা প্রশ্ন সত্যিই আমার খুব ভালো লাগলো। একজনে জিজ্ঞাসা করেছেন যে দিদি, এই পডকাস্টটা খুবই সুন্দর হয়েছে, ভিডিও খুব সুন্দর হয়েছে, তোমার ফার্স্ট টাইম ভিডিও একদম বোঝা যায়নি, কিন্তু এই পডকাস্টটা শুরু করার কারণটা একটু যদি আমাদের সাথে শেয়ার করো। সত্যি এই প্রশ্নটা আমার খুবই ভালো লেগেছে। আর আমার মনে হয় না মানুষের মনের ভেতরে কোনো কথা রাখাটা উচিত না। যে কোনো কথা যদি মানুষ মুখের উপরে বলে বা ডিসকাস করে, খুব সহজেই সব কিছুর উত্তরও পাওয়া যায় বা সমাধানও পাওয়া যায়। পডকাস্ট আমি শুরু করেছি এই জন্য, কারণটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই আমরা আমাদের জীবনে ওঠা নামা চলতেই থাকে, কষ্ট চলতেই থাকে। একটা সাকসেস বা একটা অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য প্রচুর প্রচুর লড়াই থাকতেই পারে, কিন্তু এই লড়াইটা কিন্তু লড়ার জন্য সবার ক্ষমতা থাকে না। কেউ কেউ এই লড়াইটা খুব সহজে একদম শক্তভাবে এগিয়ে যেতে পারে এই লড়াইটাতে, আবার কেউ কেউ কিন্তু খুব সহজে হার মেনে যায়। তো যারা হার মেনে যায় নিজেদের জীবন যুদ্ধে, তারা যেন এই পডকাস্ট থেকে কিছু না কিছু শিখতে পারে। সেই জন্য আমি এই পডকাস্টটা নিয়ে এসেছি তোমাদের সবার জন্য। আচ্ছা, আর একজনও প্রশ্ন করেছিল, দিদি তুমি কি মাসিকে আগের থেকে চেনো? হ্যাঁ, আমি মাসিকে আগের থেকে চিনি। মোটামুটি আমি 5-6 বছর ধরে আমি মাসিকে চিনি। আর পডকাস্ট আমি মাসির হাত ধরে বা মাসিকে দিয়ে শুরু করলাম। আর শুধু আমার পডকাস্ট না, আমার একটা এনজিও রয়েছে, তোমাদের মধ্যে অনেকেই জানো। আমার এনজিওর ফাউন্ডেশন ডেতেও কিন্তু আমি সেদিনকের কাজ শুরু করেছিলাম মাসিকে দিয়ে, মানে মাসিকে স্টেজে চাপিয়ে। তো মাসির সাথে একটা আলাদা রকমের রিলেশন রয়েছে, কারণ মাসি মানুষ হিসাবে অত্যন্ত ভালো, আর অত্যন্ত মানুষের পাশে থাকে, মানুষকে সাহায্য করে। তো সেই জন্য আমার মনে হলো যে আশীর্বাদটা এরকম একটা মানুষের সাথে বা মানুষের নিয়ে আমি যদি এগোই তাহলে খুব ভালো হবে আমার জন্য। তো সেই জন্য আমি মাসিকে দিয়ে পডকাস্টটা স্টার্ট করেছিলাম। আজকের শেষ প্রশ্ন, একজনা জিজ্ঞাসা করেছেন, দিদি আমিও কি আপনার পডকাস্টে অংশ নিতে পারি? একদম। শুধু আপনি কেন, আপনার মতন যে সমস্ত মানুষরা জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে চলেছে, তাদের প্রত্যেককে আমার পডকাস্টে ওয়েলকাম। আপনারা সবাই আসতে পারেন। আমি শুধু একটাই জিনিস চাই, আপনাদের লড়াই, আপনাদের গল্প যেন আমি সবার কাছে নিয়ে যেতে পারি। আর শুধু এটা আপনার জন্য না, যে সমস্ত মানুষরা পিছিয়ে আছে, যে সমস্ত মানুষরা হেরে গেছে, নিজেদেরকে মনে করছেন, তারা যেন মনে সাহস নিয়ে এগিয়ে চলতে পারে। আজকের গল্প তাহলে এই পর্যন্তই। আবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।